আমার মা ভূতে ভূত এসবে বিশ্বাস করে না। কিন্তু আমার মা একটা জিনিস আমাকে খুব বলে যে এইগুলো খুবই সাইকোলজিক্যাল ব্যাপার। তো আপনিও কি তাদের মধ্যে একজন যে এটা মনে করেন যে ভূত প্রেত এগুলো একটু সাইকোলজিক্যাল ব্যাপার? আমার কিন্তু তাই মনে হয় যে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। তো কিছু কিছু ঘটনা আছে যেটা আমার মনে হয় যে সত্যি কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, যেমন কি কিছু কিছু অ্যাপারিশনস, কিছু কিছু এক্সপিরিয়েন্সেস, হ্যাঁ, বা সরি, যারা ধরুন একটু প্ল্যান চেট করতে পারে, মানে এগুলো এগুলো কাইন্ড অফ সাম স্কিল। হ্যাঁ, এই যে ডার্ক আর্টস, প্ল্যান চেট, এগুলো মানে আমি কোনো মতেই সাপোর্ট করছি না। এটা ভাববেন না যে আমি সাপোর্ট করছি। আমার জাস্ট এটা একটা ইন্টারেস্টের জায়গার জন্য আমি বলছি। আহ, আমার বাড়িতে ছোটবেলায় জিনিসটা এতটাই ট্যাবু ছিল এই ভূত প্রেত যে আমার মানে ভূতের গল্পের, ভূতের হরর মুভি তো দূরের কথা, ভূতের সিনেমা দেখাই, মানে ভূতের বই পড়া ওয়াজ জাস্ট নট অ্যালাউড, অ্যালাউ করাই হতো না। কিন্তু তবুও আমি এটা মনে করি যে মানে একটুখানি ভুলভাল এক্সপিরিয়েন্স সবারই হওয়া ভালো। আমার সাথে তো হয়েছে এক্সপিরিয়েন্স। আমি যখন ব্যাঙ্গালোরে একা ছিলাম, আমার এইটা লাইফে দুবার হয়েছে। আম, যে মনে হচ্ছে না মাথার কাছে কেউ একটা এসে দাঁড়িয়ে আছে, আমি সাথে সাথে আমার মানে তখন মাঝরাত্রি, তো কাউকে তো ডাক মানে কাকে আমি ডাকবো, আমার বান্ধবীরা তো সবাই মানে পিজিতে হাফ বান্ধবীরা, অফিসার যারা আছে তারা ঘুমিয়ে পড়েছে। তো আমি ভয় বিছানা থেকে উঠতে পারছি না। পরের দিন আমি একজন বান্ধবীকে এই কথাটা বললাম, বলছে যে এটা তো আমার সাথেও হয়েছে এক্সপিরিয়েন্সটা। এবারে এটাও একটা ইন্টারেস্টিং বিষয় যে কাউকে আপনি যখন কোনো কিছু বলছেন এবং সে যখন বলে যে হ্যাঁ এটা সত্যি, এটা তো আমার সাথেও হয়েছে, তো এটা সত্যি করে আমাদের সাথে হয়েছে, কি মানে এটা কি না দেখলে আমি বিশ্বাস কি করে করবো, তাই না? তো লোকের এক্সপিরিয়েন্সও একটুখানি কিন্তু আহ মানে একটুখানি যাচাই করে নিতে হয়, ঠিক আছে? যে লোকজন কিন্তু সবসময় তোমাকে সবকিছু ভালোভাবে বলবে না।